টাঙ্গাইলে ঘাটাইলে আশ্রয়নের ঘর ছেড়ে বসবাসকারীদের চলে যাওয়ায় বেশিরভাগ ঘরই তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য অসহায় ভূমিহীন ও গৃহহীনদের স্থায়ী আবাস নিশ্চিত করার কথা থাকলেও দলীয় তদবির ও টাকার বিনিময়ে নিজের নামে ঘর বরাদ্দ নেয় তারা। স্থানীয়দের দাবি পড়ে থাকা ঘরগুলো যাচাই বাছাই করে প্রকৃত অসহায়দের কাছে বরাদ্দ দেওয়ার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলের ঘাটাইলে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 18টি স্থাপনায় মোট 451টি ঘর নির্মাণ করা হয়। শুরুতেই অভিযোগ ওঠে টাকা তদবিরের মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়ার। 5 আগস্টের পর অনেক উপকারভোগী আশ্রয়ণ প্রকল্পের ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় নতুন করে আর বরাদ্দ দেওয়া হয়নি। ফলে প্রকল্পটির উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। এই চিত্র শুধু ঘাটাইলে নয়, জেলার সবকটি উপজেলাতেই নিয়মিত মনিটরিং এর পাশাপাশি যাচাই বাছাই করে খালি ঘরগুলো প্রকৃত অসহায় মানুষের কাছে বরাদ্দ দেওয়ার দাবি এলাকাবাসীর। ঘর তো সব তালা মারা, মানুষ থাকে না, বিল্ডিং মুলিং জাদি চাল সব ফাইলে করে শেষ। এরা কোনো খোঁজ খবর নেয় না, এরা আসো না, এরা যার যার মতো গেছে গিয়া। যারা যারা অসহায় মানুষ আছে তারা এসে এখানে থাকতে পারবো। এই ঘরগুলো আমাদের অন্য দরিদ্র কোন লোক যদি উড়াই দিত তাহলে মনে হয় যে আমরা ওঠো ভালো লাগতো, লোকজন থাকতো। তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংখ্যক মানুষ এই ঘর এখন তারা ব্যবহার করেন না। নতুন উপকারভোগী ইতিমধ্যে অনেকগুলো আবেদন আমরা পেয়েছি, তাদেরকে নতুন করে বরাদ্দ দেওয়ার জন্য যে কার্যক্রম আছে, আমাদের উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেখানে মিটিং এর মাধ্যমে তাদের এই বিষয়টা নিষ্পত্তি করার সুযোগ আছে। আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। আবরার মাহি, RTV।